আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি বাটন মোবাইলের মধ্যে কিভাবে চার্জিং পোর্ট পরিবর্তন করবেন। একটি বাটন মোবাইলের চার্জিং পোর্ট পরিবর্তন করার কয়েকটি নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো ফলো করে যদি আপনি চার্জিং পোর্ট লাগান, তাহলে আপনার মোবাইলে চার্জিং পোর্ট লাগানোর পর 100%ই মোবাইলটা চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাই। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, সে মোবাইলটিতে মূলত চার্জ হচ্ছে না। চার্জার লাগানোর পরেও দেখা যাচ্ছে চার্জ হচ্ছে না। এখন আমি মোবাইলটা খুলবো, খোলার পরে মোবাইলটার চার্জিং পোর্টটা চেঞ্জ করব। চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেখব মোবাইলটা চার্জ হয় কি না। এখন আমি মোবাইলটা আস্তে আস্তে করে খুলে নিতেছি। মোবাইল খোলার সময় আপনারা লক্ষ্য করবেন যেন ডিসপ্লে বা স্পিকার বা আদার্স যে পার্টসগুলো আছে ওইগুলোর যেন কোনো ক্ষতি না হয়, সেটাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এখন আমি মোবাইলটা খুলে ফেললাম। এখন মোবাইলটাকে একটা পিসিবি স্ট্যান্ডের মধ্যে রাখবো। পিসিবি স্ট্যান্ডের মধ্যে রাখার পর আগের পুরানো যে চার্জিং পোর্টটা আছে, সেই চার্জিং পোর্টটা আমি হটগান দিয়ে উঠিয়ে নিব। হটগান দিয়ে উঠানোর সময় আপনারা হটগানের হিট রাখবেন 330 থেকে 350-এর মধ্যে। তার বেশি যদি হিট রাখেন তাহলে আশেপাশের যে পার্টসগুলো আছে ওইগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা হিটটা সতর্কভাবে এবং খেয়াল করে তারপর বডির মধ্যে দিবেন। এখন আমি চার্জিং পোর্টটা উঠাবো। চার্জিং পোর্টটা উঠানোর আগে পুরাতন যে চার্জিং পোর্টটা থাকবে, সেই চার্জিং পোর্টটার মধ্যে একটু পেজ দিয়ে নেবেন। পেজ দিয়ে নিলে তারপর যদি আপনারা হিট দেন তাহলে তাড়াতাড়ি পুরাতন যে চার্জিং পোর্টটা আছে সেই চার্জিং পোর্টটা উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেজ দিতেছি। পেজ দেওয়ার কারণ হলো যেন পুরাতন যে রানগুলো আছে ওই রানগুলো যেন তাড়াতাড়ি গলে যায়। হিট দেওয়ার সময় আপনারা চার্জিং পোর্টের উপরে অল্প হিট দিবেন এবং সম্পূর্ণ হিটটা দিবেন চার্জিং পোর্টের নিচ দিয়ে যদি আপনারা হিট দেন তাহলে চার্জিং পোর্টটা তাড়াতাড়ি মাদারবোর্ড থেকে উঠে আসবে। আমি সবসময় নিচ দিয়ে হিট দিয়েই চার্জিং পোর্ট উঠি। আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি আমি সবসময় মূলত সেভাবেই চার্জিং পোর্ট উঠাই। এবং এখন একটা টুইজার দিয়ে আমি চার্জিং পোর্টটা উঠাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা উঠিয়ে নিলাম। এখন মাদারবোর্ডের মধ্যে পুরাতন যে রানগুলো আছে সেই রানগুলো আমরা সোল্ডারিং উইক দিয়ে উঠিয়ে নিব। সোল্ডারিং উইক দিয়ে রানগুলো উঠিয়ে যে দুই পাশে দুইটা ছিদ্র আছে ওইগুলো যেন ভালোভাবে দেখা যায় সে পর্যন্ত আপনারা পরিষ্কার করবেন। দুইটা ছিদ্র দেখা যাওয়ার পরে আপনারা ওইখানে আবার একটু পরিষ্কার করে নেবেন। সোল্ডারিং উইক দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। তারপরে ওইখানে লিকুইড যে রানটা আছে সে রানটা দিয়ে আবার ওই ছিদ্রগুলো ভরাট করে নেবেন এবং যে 5টা যে পিন আছে সেই পিনের মধ্যে আপনারা যে সোল্ডারিং উইকটা আছে সেই উইকটা দিয়ে 5টা লাইনকে ঝালাই করে নেবেন এবং রানগুলোকে উঠিয়ে নেবেন। আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তাহলে আপনারা যদি চার্জিং পোর্টটা লাগান তাহলে চার্জিং পোর্টটা অনেক টেকসই হবে। এখন আমি নতুন একটা চার্জিং পোর্ট নিব। নতুন চার্জিং পোর্টটা নেওয়ার পরে ওই চার্জিং পোর্টেরও যে 5টি লাইন থাকবে সেই লাইনগুলো আমি সোল্ডারিং যে পেস্টটা আছে লিকুইড, যেটাকে আমরা সোল্ডারিং রান বলি, ওই লিকুইডটা দিয়ে চার্জিং পোর্টের 5টা লাইনের মধ্যে লাগিয়ে নেবেন। ওই লিকুইডটা যদি চার্জিং পোর্টের মাঝখানে এবং 5টা পিনের মধ্যে যদি লাগান তাহলে চার্জিং পোর্টটা আপনারা যখন মাদারবোর্ডের সাথে লাগাবেন তখন অনেক মজবুতভাবে চার্জিং পোর্টটা মাদারবোর্ডের সাথে ফিটিং হবে। তাহলে অনেক দিন টিকবে চার্জিং পোর্টটা। অনেকেই আছে চার্জিং পোর্টের মাঝখানে সোল্ডারিং যে রানটা আছে সেই রানটা দেয় না। তো আপনারা সবসময় চার্জিং পোর্টের মধ্যে সোল্ডারিং যে রানটা আছে ওইটা আপনারা দিবেন। ওইটা দেওয়াতে চার্জিং পোর্টটা অনেক মজবুতভাবে বডির সাথে লাগে। এখন টুইজারের মধ্যে চার্জিং পোর্টটা নিয়ে আপনারা
আবার আগের মতো মাদারবোর্ডের নিচ থেকে হট গান দিয়ে হিট দিয়ে লিকুইডগুলোকে একটু নরম করে নেবেন। লিকুইড রানগুলোকে একটু নরম করে নেবেন। রানগুলো যখন একটু নরম হয়ে আসবে তখনই আপনারা চার্জিং পোর্টটা দুই পাশের যে দুইটা ছিদ্র থাকবে ওইগুলার বরাবর রেখে এবং যে 5টা লাইন দেখতে পাচ্ছেন সেই এবং চার্জিং পোর্টেরও যে 5টা লাইন দেখতে পাচ্ছেন ওই লাইনগুলো মিল রেখে আপনারা টুইজার দিয়ে এভাবে ধরে রাখবেন। অল্প কিছুক্ষণ ধরে রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন আপনারা টুইজারটা সরিয়ে ফেলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক মজবুতভাবে চার্জিং পোর্টটা বডির সাথে লেগেছে এবং অনেক দিন চার্জিং পোর্টটা দিয়ে মোবাইল চার্জ করা যাবে। তারপর আপনারা আমি যেভাবে দেখতে পাচ্ছেন 5টা লাইনকে সোল্ডার করে নিচ্ছি, আপনারা ঠিক সেভাবে 5টা লাইনকে সোল্ডার করে নেবেন। এভাবে সোল্ডার করলে বডির সাথে চার্জিং পোর্টের 5টা লাইন অনেক মজবুতভাবে লাগে। ঠিক আপনারা এভাবে সোল্ডারিং আয়রন দিয়ে 5টা লাইন সোল্ডার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি 5টা লাইনই সোল্ডার করে নিলাম। এখন আমি একটু থিনার দিব। থিনার দেওয়ার কারণ হলো যাতে এখানে যে পেস্ট এবং লিকুইড যে রানটা রয়েছে ওইগুলো পরিষ্কার করে ফেলবো, নাহলে চার্জিং স্লো চার্জ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লাইনগুলোতেও গরম হয়ে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পর এখন আমি মোবাইলটা ফিটিং করব। মোবাইলটা আমি বডিতে ফিটিং করব। ফিটিং করে দেখব যে চার্জ হয় কি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাদারবোর্ডটা যে কেসিংটা রয়েছে সেই কেসিংয়ের মধ্যে আমি ফিটিং করতেছি। আপনারা ফিটিং করার সময়ও একটু সতর্ক থাকবেন, কারণ ফিটিং করার সময় মাঝে মধ্যে দেখা যায় ডিসপ্লে বা আদার্স চার্জিং পোর্ট স্পিকার ওইগুলা সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে ডিসপ্লে ভেঙেও যায় ফিটিং করার সময়। তো এখন আমি টাচপ্যাডটা লাগানোর পর কেসিংটা লাগাবো। কেসিংটা লাগানোর পর এখন চার্জিং পোর্টটা লাগিয়ে দেখব যে চার্জ হয় কি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্ট লাগালাম। হ্যাঁ, এখন আমি চার্জার লাগানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মোবাইল চার্জ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমার চার্জিং পোর্টটা লাগানো সফল হয়েছে। তো যেসব নতুন বাইরে আছেন আপনারা ঠিক এভাবেই মোবাইলের মধ্যে চার্জিং পোর্ট লাগাবেন। এই নিয়মগুলো ফলো করে যদি আপনারা চার্জিং পোর্ট লাগান তাহলে অনেক দিন চার্জিং পোর্ট দিয়ে মোবাইলটা চার্জ হবে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং আমি কি বিষয় নিয়ে বা কোন কাজগুলো আপনাদেরকে দেখাবো তা নিয়েও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। এবং আমি তো স্টেপ বাই স্টেপ মোবাইল সার্ভিসিংয়ের ক্লাস দিতেছি। আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে মূলত 6ষ্ঠ ক্লাস, কীভাবে একটি বাটন মোবাইলের মধ্যে চার্জিং পোর্ট লাগাবেন। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও এমন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম।